নমস্কার, আপনারা কীরকম আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর সকাল সকাল চাটা যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি ভালোই লাগে না। আর আপনাদের তেহার কীরকম কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুব ভালো গিয়েছে। আর এই ভিডিওটা কিন্তু আমি দীপাবলির ভিডিওটা দিতে চলেছি। ফাইনালি অনেকটা দিন হয়ে গেছে, প্রত্যেকে দিয়ে দিয়েছে, আমি জানি, দেখেছি অনেকের ব্লগ, কিন্তু আমি এখনও দিতে পারিনি। তো আজকে ভাবলাম এই ভিডিওটা আপলোড করে দিই। আর এবছর তো সোমবারে দীপাবলি গিয়েছে, তো আমি এটা রবিবার আর সোমবার কিছুটা নিয়ে কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। মানে এখন কিছুটা দিন আমি একটু ছোট ছোট ব্লগ দেব, তাহলে আমার কাছে একটু সুবিধা হবে। আপনারা হয়তো বুঝতেই পারছেন, ঘরের মধ্যে বর্দি এসেছে, বাচ্চাদের পরীক্ষা, তো সেই জন্য কিছুটা ব্লগ আমি ছোট ছোট দেবো, হয়তো তাহলে আপনাদেরও সুবিধা হবে, আমার সুবিধা হবে। আর তা না হলে তো আমার পরিবারের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হবেই না, আপনাদের সঙ্গে কোনো আমার যোগাযোগই হবে না। সেই জন্য সেটাই ডিসাইড করেছি। আর ওই যে লং ব্লগের জন্য যদি অপেক্ষা করি তাহলে আমার একদম লেট হয়ে যাবে, জানেন তো। সেরকম করতে করতে আমার ব্লগ একদমই কন্টিনিউ করা হচ্ছে না। কিন্তু আমার এই যে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারছি না, আমার ভীষণ একটা হেডেক হচ্ছে, ভীষণ। আপনাদের থেকেও মানে কীরকম দিচ্ছি না ভালোবাসা পাবো, সেটা আমি ভালো করে আশা করতে পারি। কারণ যেখানে আমি অ্যাক্টিভ নিই সেখানে আপনাদের সঙ্গে কোথায় আমার ভালো করে যোগাযোগ হবে, তাই না? তো ভাবলাম এখন থেকে এই 4 মিনিট 4.5 মিনিটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটার মধ্যেই আমি চেষ্টা করবো যেন মানে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে রেডি করতে পারি। বাকি লং ব্লগ আসলে তো আপনার সেটা সমস্তটাই পেয়ে যাবেন। দেখুন, সকালবেলা ব্রেকফাস্টে ছিল আলু পরাঠা আর দই। আর রাজার বাবা দাদাভাই মিলে গিয়েছে এখানে মান্ডি বাজার। এখানে খুব একটা বড় গাজীপুর মান্ডি আছে, বিখ্যাত মাছ বাজার। প্রচুর মাছ পাওয়া যায়, প্রচুর, আর একদম সস্তা মাছ এখানে। আর মাছও একদম তাজা তাজা। এই যে ট্যাংরা মাছ এনেছে, তারপরে কাতল এনেছে লোকাল একদম। তো খুব মানে ভালো, মাছটা একদম ফ্রেশ মাছ এনেছে। তো সকালবেলা সানডে তো রাজার বাবা চলে গিয়েছে, দাদাভাইও গিয়েছে। দাদাভাই আরও একবার এসেছিলেন, তখন যাওয়া হয়নি। তো এবার এসে রাজার বাবার সঙ্গে গিয়েছে। আর বালতি দিয়ে এনেছি কিন্তু মাছটা, আমি দেখিয়েছি বেসিংয়ের নিচে বালতিটা রেখেছি, পরে এটা ধুয়ে দেবো। তো মাছটা নিয়ে না আমি একদম সোজা ছাদে চলে গিয়েছিলাম, কারণ যেন ছিটা ছাটা গায়ে না লাগে। তো ভাবলাম নাইটিটা চেঞ্জ করে নিই, যদি ছিটা ছাটা আসে। কিন্তু অল্প মাছ কেটেছি, তো সেই জন্য আর একটা ছিটা আমার শরীরে লাগেনি, আর নাইটিটা আমার চেঞ্জ করতে হলো না। তো আজকে তো কালকে মানে সোমবারে যেহেতু দীপাবলি, আমি কাজটা কি করব, রবিবারে মোটামুটি গুছিয়ে রাখবো। আজকে রান্নাটা আমি বর্দিকে বলেছি, বর্দি করছে। আর তো সেই জন্য বর্দি রান্না খুব স্বাদ, তো সেই জন্য আমি রান্নাটা ওর উপরে দিয়ে দিলাম আজকে। তো আর বর্দি বলছে তুই অন্যদিকে কাজ সেরে নে, আমি রান্নাটা করে নিই, তাহলে আমার একটা সুবিধা হবে। তো দীপাবলি কালকে দেখুন, একা হাতের পূজা, ঘর সাজানো, রঙ্গোলি করা, সমস্তটা একটু অসুবিধা হয়ে যাবে, তাই না? তো সেই জন্য আমি কি করেছি, রবিবারে মোটামুটি ঘরটা সুন্দর করে ডাস্টিং, তো এখানে সকালে ডাস্টিং করলে বিকালে সে আবার ধুল উড়ে, তারপরেও একটা করতে হয় স্যাটিসফ্যাকশান, তাহার বলে কথা। তো সেই জন্য মানে আমি সানডেতেই ঘরটার গুছিয়ে সুন্দর করে রেখেছি। তবে এখানে কিন্তু আমি দুটো ব্লগ, মানে দুটো দিনের ব্লগ একদিনে বানাচ্ছি, এই সানডে আর মানডে মিলিয়ে, এটার মধ্যেই পেয়ে যাবেন। তো আজকে ফ্রিজের উপরটা, মানে ওই দিন ফ্রিজের উপরটা সুন্দর করে গুছিয়েছি। এটা এন্ট্রান্সের মুখোমুখি, তো ধুল বেশি হয়। আর এন্ট্রান্সের মুখোমুখি যেহেতু, সেই জায়গাটা এরিয়াটা একটু সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে হয়। এই যে ট্যাংরা মাছের ঝোল আর বড় মাছের আলু আর টমেটো দিয়ে একটা, মানে কাতল মাছটা ঝোল করেছে। আমাদের জন্য ডাল করেছে, ভাজি করেছিল, সেটা দেখাতে ভুলে গেছি। আমার বাচ্চারা তো আবার মাছ খায় না। আপনাদের কীরকম তেহার কেটেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা যদি আমি একটু পাই, তাহলে আমার হয়তো যে একটা টেনশানে আছি, আমি যে পারছি না আপনাদের কাছে ভিডিও পৌঁছাতে, আমার ভীষণ একটা, বললাম না, হেডেক হচ্ছে, সেটা আলাদাই যেন একটা আমার টেনশান কাজ করছে। বাকি তো সব দিকে ঠিকঠাক আছে, সেটা আমার রাখতেই হবে, কারণ প্রায়োরিটি প্রথম সংসারটাকে দিতে হবে। কিন্তু আমি যে আমার কাজটাকে ভালো করে এগিয়ে নিতে পারছি না, সেটা আমার একদম ভেতরে ভীষণ একটা অশান্তি হচ্ছে। তো যাই হোক, চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, সেজন্য একটা বিকল্প ব্যবস্থা নিলাম, এখন ছোট ছোট ভিডিও দেব। দেখি আপনাদের থেকে কীরকম রেসপন্স পাই, দেখি, তা না হলে বাকি মিনি ব্লগও দেব।
তো দীপাবলির দিন আমি চলে আসলাম দুপুরবেলা, সকালবেলা পূজাটা বাবাই দিয়েছিল, না ওই দিন রাজা দিয়েছিল, আমার ঠিক খেয়ালও নেই অতটা, কিন্তু ওই দুপুরে পরে আমি স্নান আদি সেরে আমি ঠাকুর ঘরে ঢুকেছি। একটা লোটাস এনেছে ঠাকুরের জন্য, তাজা ফুলের মালা এনেছে, বাকি তো দুয়ার বন্ধনী। আর এখানে প্রতিটা তেহরেই দরজা যে দুয়ার বন্ধনী সেটা আমাদের পাল্টাতে হয়, আমি পাল্টাই। আর মানে মুরুলির জন্য বাবাই নিজের হাতে ফুল দিয়ে বানিয়েছে একটা মালা, ছোট্ট করে কিউট একটা মালা বানিয়েছে। আসনটা মোটামুটি আমার যে দীপাবলি উপলক্ষে পূজা সেটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। ওই ক্যামেরাটা অন করে আর আজকাল আপনাদের সঙ্গে সেরকম কাজ শেয়ার করতে পারছি না, আমি অবশ্যই করব, যদি আমি এরকমভাবে কন্টিনিউ থাকি অবশ্যই আমি করব এবং এগিয়ে যাব, সেটা আমার একটা মনের অনেক বড় একটা সাপোর্ট সেটা। বাকি তো দেখুন উপরওয়ালা জানে আমার কি মানে কতটুকু আমি কি করতে পারবো। বাকি এটা হচ্ছে আমার নিজস্ব একটা মোটিভেশন তো রাখতেই হয়, তা না হলে আমাদের জীবনযাত্রা যা অবস্থা, এটা বিনা মোটিভেশন ছাড়া চলাটা ভীষণ কষ্ট। তো ধনতেরাস উপলক্ষে কিন্তু আমি লবণের প্যাকেট, একটা পিতলের গ্লাস, আমি এগুলো তো এবার ধনতেরাসটা তো একটা দিন আগে গিয়েছে, ঝাড়ু, তারপর কাঁচা হলুদ এনেছি, অন্য কিছু আর আনতে পারলাম না। তারপর আস্তে আস্তে করে সন্ধ্যা হয়ে যাচ্ছে, দীপাবলি মোটামুটি ফাইনালি একদম কাছাকাছি এসে পড়েছে, আর কিছুটা টাইম বাকি, তারপর প্রদীপ দেব। আর এখানে আস্তে আস্তে যবে সন্ধ্যা হতে চলেছে, তো বাবাইকে বললাম রঙ্গোলিটা করে নে তাড়াতাড়ি করে, তারপর আমরা মানে রেডি হয়ে বসে থাকবো, কাজ ফেলে রেখে কী বা লাভ, তাই না? তো বাচ্চারা এখানে ছুটে চলে এসেছে। মানে আজকের দিনে তো বাচ্চাদের যা আনন্দ, অস্বাভাবিক আনন্দ, কি যে বলবো, ওদের আনন্দ দেখে আর আমাদের মানে ইসেটা মানে মনে হয় ওদের কাছেই বসে থাকি। তো রঙ্গোলি নিয়ে আজকের বাচ্চারা প্রচুর আনন্দ। তো বাচ্চারা এদিক ওদিক যাচ্ছে যে কার ঘরে কীরকম রঙ্গোলি হচ্ছে। তো এখানে এসছে আমাদের ঘরে দরজার সামনে, এসে দেখে বাবাই রঙ্গোলি করছে, বলছে দিদি মুঝে শিখা দো রঙ্গোলি। তো বাবাই কী করেছে, বলছে আমার হাতটা ধরো আমি তোমাকে শিখিয়ে দিই। মোটামুটি এই যে প্রদীপটা আমি কিন্তু 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখলাম, তাহলে ভালো। আমি 14টা প্রদীপই দেবো, কারণ আমাদের এখানে অতটা জায়গা নেই, সেজন্য কম প্রদীপ দেবো, চারদিকে লাইট লাগানো ভয় লাগে, তো সেই জন্য আমি কম প্রদীপই প্রতি বছর দিই। বিশেষ করে তো বাড়িতে থাকি, কয়েক বছর তো বাড়িতে ছিলাম, এই 2 বছর ধরে বাড়িতে যেতে পারছি না। এই যে ফাইনালি একদম কমপ্লিট হয়ে গেছে, আমাদের দিওয়ালি শুরু হয়ে গেছে। তো আমি কিন্তু প্রদীপ প্রজ্বলন করে দিয়েছি, ছাদের উপর দিলাম, দরজার সামনে, মানে যতখানে মানে যে যে জায়গার মধ্যে দরকার, এই যে দুয়ার বন্ধনী লাগিয়ে দরজাটা একটু সুন্দর করে সাজালাম, যতটুকু হয়েছে। বাকি তো আপনাদের সঙ্গে রেগুলার আমার ব্লগ শেয়ারই হয়। আর এখানে মোটামুটি এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না আপনাদের কাছে কীরকম লাগে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা সবাই নিচে চলেছি, প্রত্যেকে সবাই মিলে এখন বাজি ফুটাবো, একটু আনন্দ করব, তারপর রাতে গিয়ে রান্নাবান্না করব। রাতে হবে আজকে খিচুড়ি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। দেখা হচ্ছে আরেকটা ব্লগ, একটা